আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, ভাবুন তো এমন এক বৃষ্টির কথা যার পানি ছিল ফুটন্ত আগুনের মতো উত্তপ্ত, যে পানি গায়ে পড়তেই মানুষের চামড়া উঠে যাচ্ছিল, মুহূর্তেই নেমে এসেছিল মহাপ্রলয়। কিন্তু কেন? কোন মহান ব্যক্তির উপর অত্যাচারের ফলে আল্লাহ তাআলা এমন ভয়াবহ গজব নাজিল করেছিলেন? আজ আমরা শুনব এমন এক নবীর কাহিনী, যিনি ছিলেন পেশায় একজন সাধারণ কাঠমিস্ত্রি, কিন্তু ঈমানের প্রশ্নে ছিলেন আপসহীন পাহাড়ের মতো। যিনি জীবনের শেষ প্রান্তে এসে যখন সব আশা শেষ, তখন আল্লাহর কাছে চেয়েছিলেন এক অসম্ভব উপহার। কি ছিল সেই উপহার, আর কিভাবে তার দোয়ায় বদলে গিয়েছিল প্রকৃতির নিয়ম? হজরত জাকারিয়া আলাইহিসসালামের জীবনের এই রোমাঞ্চকর ও ঈমান জাগা নিয়ে ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন। হজরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েল বংশীয় একজন সম্মানিত নবী। তার স্ত্রী এলিজাবেথ ছিল হজরত ঈসা আলাইহিসসালামের মাতা, হজরত মরিয়মের খালা। সেই হিসাবে হজরত জাকারিয়া আলাইহিসসালামের পুত্র ইয়াহিয়া আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালাম হতেন মামা ভাগ্নে। কুরআনুল কারীম ইরশাদ হয়েছে, আর জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, ইলিয়াস তারা সকলেই নেককারদের অন্তর্ভুক্ত ছিলেন। সূরা আনআম ৮৫ নম্বর আয়াত। হেদায়েতের সময় ঘোষণা করতেন যে, আমি এ হেদায়েত কার্যের বিনিময়ে তোমাদের নিকট থেকে কোনো বিনিময় দাবি করছি না, আমার বিনিময় তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেই রয়েছে। সূরা শুআরা ১০৯। হজরত জাকারিয়া আলাইহিসসালাম নিজের স্বীয় উপার্জনের জন্য করাতির কাজ করতেন, যেমন মুসলিম, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদে পরিষ্কার উল্লেখ রয়েছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজরত জাকারিয়া আলাইহিসসালাম জীবিকা নির্বাহের জন্য করাতির কাজ করতেন। আল হাদিস। হজরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন একজন আপসহীন নবী। তিনি কলেমার দাওয়াত দিতে গিয়ে বনি ইসরায়েলদের নিকট যথেষ্ট লাঞ্ছিত হয়েছেন, যথেষ্ট নির্যাতন সহ্য করেছেন। ধনী, বণিক ও সচ্ছল ব্যক্তিরা সর্বদা তার বিরোধিতা করত। দরিদ্র এবং নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে কতক তার দাওয়াত কবুল করে মুসলমান হয়, বাকি দেশের অধিকাংশ মানুষ ছিল তার শত্রু। একদা তিনি দাওয়াতি কাজে বদুল এলাকা সফর করেন। সেখানে তাকে স্থানীয় লোকেরা আটক করে এবং তাকে বলে, তুমি যে আল্লাহর নবী তার উপযুক্ত প্রমাণ দাও, আমরা তা দেখে তোমার প্রচারিত দিন কবুল করব, অন্যথায় তোমাকে নির্যাতন করব। তখন নবী আল্লাহর দরবারে দোয়া করলেন এবং সেজদায় পতিত হলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জনৈক ফেরেশতা এসে নবীকে বললেন, হে আল্লাহর খলিফা, আপনি এলাকার সকল মানুষকে জানিয়ে দিন, তারা যদি আপনাকে আর একদিন এভাবে অসহায় অবস্থায় বন্দী রাখে, তবে তাদের উপর কঠোর আযাব পতিত হবে। তখন তারা দিশাহারা হয়ে যাবে, মুক্তির পথ তারা খুঁজে পাবে না, কীট পতঙ্গের ন্যায় তারা রাস্তায় মৃত্যুবরণ করবে। নবী আল্লাহর তাআলার ফেরেশতার আদেশ অনুসারে মানুষকে বললেন, তোমরা আমাকে আজ নির্যাতন করলে রেহাই পাবে না এবং আল্লাহর গজবের সম্মুখীন হবে, তখন তোমাদেরকে কেউই রক্ষা করতে পারবে না। আমার নিকট নবুয়তির প্রমাণ চেয়েছ, আমি উত্তম উপদেশ দেই, এটাই আমার নবুয়তির প্রমাণের জন্য যথেষ্ট। এছাড়া অলৌকিক কিছু প্রদর্শন করা নবীদের ইচ্ছার উপর নির্ভর করে না, সেটা আল্লাহ তাআলার একান্ত মঞ্জুরি সাপেক্ষে প্রদর্শিত হয়ে থাকে। আমাকে এখন পর্যন্ত তেমন কিছু প্রদর্শনের আদেশ প্রদান করা হয়নি, তবে তোমাদের মঙ্গলের জন্য আমাকে মুক্তি করা তোমাদের একান্ত প্রয়োজন, না হয় এজন্য তোমাদের দুর্ভোগের সম্মুখীন হতে হবে, তোমাদের উপর আল্লাহর আযাব আসবে। ধর্মদ্রোহীরা এ কথা শুনে বলল, তুমি একজন ভুয়া নবী, তোমার কথায় আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম জলাঞ্জলি দেব, তা আমাদের পক্ষে সম্ভব নয়। তোমার অমূলক প্রচারে মানুষ বিভ্রান্ত না হয়, সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখব এবং সেজন্য তোমাকে বন্দী অবস্থায় এখানে শুকিয়ে মারব। আল্লাহর নবীর ওপর অত্যাচারে আল্লাহ তাআলা কওমের প্রতি বিরূপ হয়ে পরের দিন গরম পানির বৃষ্টি দিলেন। সে পানি এত উত্তপ্ত ছিল যে মানুষ ও পশুপক্ষের শরীরে পতিত হওয়া মাত্র চামড়া উঠে যেতে লাগল। গরম পানির তেজস্ক্রিয়তা এত ভয়ানক ছিল যে বৃষ্টির পানি যাদের শরীরে লাগলো তার অল্প সময়ের মধ্যে মৃত্যুবরণ করল, এবং যারা ঘরের মধ্যে ছিল তাদের শরীরে উহার বাতাস লাগায় ফোস্কার ন্যায় এক প্রকার ভয়ানক ব্যাধি তাদের মধ্যে ছড়িয়ে পড়ল। বৃষ্টির পানিতে সকল শস্য, ফসল ও গাছের পাতা শুকিয়ে গেল। যেখানে বৃষ্টির পানি জমা হলো সেখানে টকবক করে ফুটতে আরম্ভ করল। গরম পানির তীব্রতায় মাটির নিচে বসবাসকারী প্রাণীরাও অসহ্য হয়ে উপরে উঠে মৃত্যুমুখে পতিত হল।
মাত্র আধা ঘন্টা বৃষ্টিপাতের ফলে সারা অঞ্চলে এক মহাপ্রলয় ঘটে গেল। বৃষ্টির পরে সেখানে বাতাস এত উত্তপ্ত ও তেজস্ক্রিয় হয়ে পড়েছিল যে সে বাতাস কোনো প্রাণীর পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। তাই যে সমস্ত মানুষ সুস্থ ছিল তারা ঘরের দরজা জানলা বন্ধ করে জীবন রক্ষার চেষ্টা করত। মাঝে মাঝে তারা দরজা সামান্য ফাঁক করে অবস্থা অবলোকন করত। একদিন এই ভয়াবহতা বিরাজমান হতে থাকে। পরের দিন যখন আবহাওয়া স্বাভাবিক হলো, তখন ভালো মানুষগুলো ঘর থেকে বেরিয়ে গজবী দৃশ্য দেখতে পেল। তখন তারা নবীর ওপর জুলুমের এটা পরিণাম ভেবে বন্দিশালায় গিয়ে নবীকে মুক্তি করে দিল এবং সকলে সমবেত ক্ষমা প্রার্থনা করল। নবী বললেন, তোমরা নিজেরা নিজেদের দুর্দশা ডেকে এনেছ, এজন্য কেউ দায়ী নয়। এখন তোমরা কলেমা পাঠ করে আল্লাহর দিনকে কবুল করো। নবীর উপদেশ শুনে কতকে তখনই নবীর উপর ঈমান আনল এবং কতকে ইতস্তত করে ঘরে ফিরে গেল। যারা নবীর উপর ঈমান আনল তাদের যে সমস্ত আত্মীয় স্বজনেরা বৃষ্টির গরম উত্তপ্তায় ব্যাধিগ্রস্ত হয়েছিল তাদেরকে নিয়ে তারা নবীর দরবারে ছুটে এলো। নবী তাদের জন্য দোয়া করলেন এবং পানিতে ফু দিয়ে উহা দ্বারা গোসল করিয়ে দিতে আদেশ দিলেন। নবীর উপদেশ অনুসারে যারা কাজ করল তাদের আত্মীয় স্বজনেরা সুস্থ হল। এ সময় নবীও উক্ত এলাকা থেকে অন্যত্র চলে গেলেন। নবীর বিদায়ের পরে সে অঞ্চলের মানুষগুলো অসুস্থ লোকগুলোকে নিয়ে নবীর বন্দিশালায় এসে দেখে নবী সেখানেই নেই। তখন তারা আরোগ্য লাভ করা ব্যক্তিদের বাড়িতে গিয়ে নবীর ফুকুদান করা পানি খুঁজতে আরম্ভ করল। কেউ সামান্য পানি পেল, আবার কেউ পেল না। তখন রোগী গোসল করা পানি যা মাটিতে পড়েছিল তা কুড়িয়ে নিয়ে ব্যবহার করল। তাতেও ব্যাধিগ্রস্তের আরোগ্য লাভ করল। ভেজা মৃত্তিকা ভিজিয়ে ব্যবহার করায় তারা সুফল পেল। কেউ কেউ এ পানি নিয়ে নিজেদের কৃষিক্ষেত্রে দিল, ফসলে ছিটিয়ে দিল। তারাও ধারণাতীত ফল লাভ করল। ফসল কয়েক গুণ বেশি হল। অবস্থা ও পরিস্থিতি অবলোকন করে মানুষ নবীর প্রতি আস্থাবান হল। তখন তারা নবীর খোঁজে বের হলো। অনেক অঞ্চল খুঁজে বেড়ালো, কিন্তু নবীর সাথে সাক্ষাৎ করার তাদের ভাগ্যে জুটল না। যারা নবীর হাতে ইসলাম গ্রহণ করেছিল তারা এক একজন খাঁটি ঈমানদার হিসাবে প্রতিষ্ঠিত হল। যারা নবীকে বিদ্রূপ করেছে, তাকে নির্যাতন করেছে, তারা নবীর নিকট ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে তাকে বহু অনুসন্ধান করেছে, কিন্তু কেউ আর নবীর সাক্ষাৎ লাভে সমর্থ হয়নি। নবী কয়েকটি অঞ্চল তড়িৎ সফর করে জেরুজালেমে এসে পৌঁছেন এবং বাইতুল মোকাদ্দাসের খেদমতে আত্মনিয়োগ করেন। দীর্ঘদিন তিনি সে এলাকায় দিনের দাওয়াত দেন, কিন্তু লোকজনেরা তার প্রতি তেমন ভ্রুক্ষেপ করত না। তারা তাদের পূর্বপুরুষের ধর্মের প্রতি দৃঢ় থাকে, দেবদেবীর পূজা অর্চনা করে। একসময় নবী তাদেরকে আল্লাহর আযাবের ভীতি প্রদর্শন করেন। তখন বিধর্মীরা ক্ষিপ্ত হয়ে নবীকে হত্যা করার পরিকল্পনা করে। নবী ধর্মদ্রোহীদের পরিকল্পনার খবর পেয়ে নিজ দায়িত্ব পালনে একটু শিথিলতা প্রদর্শন করেন, যা আল্লাহ তাআলার নিকট অপছন্দ হল। নবীর কোনো সন্তান সন্ততি ছিল না, তাই তিনি নিজেকে খুব অসহায় ও দুর্বল মনে করতেন। বিশেষ করে তার ইন্তেকালের পরে দিনের দাওয়াতের সিলসিলা বজায় রাখার কোনো বাস্তব ব্যবস্থা বা কোনো যোগ্য উত্তরাধিকারী না পেয়ে তিনি দিন প্রচারের ক্ষেত্রে খুব অভাব বোধ করতেন। তাই একদিন হতাশ মনে অতি গোপনে আল্লাহ তাআলার দরবারে একটি যোগ্য আল্লাহভীরু সন্তানের জন্য আবেদন জানালেন। আল্লাহ তাআলা হযরত জাকারিয়ার দোয়া কবুল করে তাকে জানিয়ে দিলেন, হে জাকারিয়া, আমি তোমাকে ইয়াহিয়া নামক এক ছেলের সুসংবাদ দিচ্ছি। সে নামের কাউকেই আমি আর ইতপূর্বে প্রেরণ করিনি। আর সূরা আম্বিয়াতে আছে, আর জাকারিয়ার ব্যাপারটি স্মরণ করুন যখন সে তার প্রতিপালককে ডেকে বলেছিল, হে রব, আমাকে একা রাখবেন না, অর্থাৎ ওয়ারিশবিহীন অবস্থায় রাখবেন না, আর আপনি তো চূড়ান্ত মালিকানার অধিকারী। অতঃপর আমি তার প্রার্থনা শ্রবণ করে তাকে ইয়াহিয়া দান করলাম এবং তার স্ত্রীকে তার জন্য যোগ্যতা সম্পন্ন করে দিলাম। তারা নেক কাজে প্রতিযোগিতা করত, তারা আমাকে ডাকত আশা ও ভীতির সাথে, এবং তারা ছিল আমার নিকট বিনয়ী। সূরা আম্বিয়া 89 থেকে 90 নম্বর আয়াত। সেখানেই জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম স্বীয় প্রতিপালকের নিকট প্রার্থনা করে বললেন, হে আমার প্রতিপালক, আমাকে আপনার নিকট থেকে সৎ বংশধর দান করুন। নিঃসন্দেহে আপনি প্রার্থনা শ্রবণকারী। অতঃপর যখন জাকারিয়া কক্ষের ভিতরে সালাতে দাঁড়িয়েছিলেন, তখন ফেরেশতারা এসে তাকে সম্বোধন করে বললেন, আল্লাহ আপনাকে ইয়াহিয়ার জন্মের সুসংবাদ প্রদান করেছেন। তিনি আল্লাহর বাণীর সমর্থক, নেতা, জিতেন্দ্রীয় এবং নেককারদের অন্তর্ভুক্ত একজন নবী হবেন। জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রতিপালক, আমার পুত্র কিরূপে হবে? আমার তো বার্ধক্য এসেছে, আর আমার স্ত্রী হল বন্ধ্যা। তিনি আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ যেমন ইচ্ছা তা করে থাকেন। তিনি বললেন, হে আমার রব, আমার জন্য একটি নিদর্শন দিন। তিনি বললেন, তোমার নিদর্শন হল তুমি 3 দিন পর্যন্ত মানুষের সাথে ইঙ্গিত ছাড়া কোনো কথা বলতে পারবে না, এবং তোমার রবের স্মরণ খুব বেশি পরিমাণে করবে, এবং সকালে ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে থাকবে।
সূরা আল ইমরান 38-41। হযরত জাকারিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে এ সুসংবাদ পেয়ে একটু লজ্জিত কণ্ঠে বললেন, হে প্রভু, কিভাবে আমার সন্তান হবে? আমার স্ত্রী প্রথম থেকেই বন্ধ্যা, আর আমি বার্ধক্য হেতু অক্ষম হয়ে পড়েছি। মানুষ সাধারণত নিজ সন্তান-সন্ততির জন্মক্ষেত্রে কিছুটা লজ্জা বোধ করে থাকে। হযরত জাকারিয়াও সে ধরনের লজ্জা পীড়িত হয়ে আল্লাহ তাআলার দরবারে নিজের ও স্ত্রীর অক্ষমতার কথা তুলেছিলেন। কিন্তু প্রকারান্তরে কথা তার জানা ছিল যে আল্লাহ তাআলা যার দ্বারা যে কাজ উদ্ধার করতে চান তার নিকট অতি সহজ। তিনি আল্লাহ তাআলার প্রেরিত সংবাদে খুব খুশি হলেন। তাই তিনি অতি আদরে গদগদ হয়ে আবদারেশ্বরে বললেন, হে প্রভু, আমার মন প্রবোধ মানছে না, অতএব তুমি আমাকে এর একটি নিদর্শন দেখাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানাই হল, হে জাকারিয়া, তুমি 3 দিন 3 রাত কারোর সাথে কথা বলবে না, নিজ ঘরে অবস্থান নিবে, বাইরে গমনাগমন করবে না। হযরত জাকারিয়া আল্লাহ তাআলার আদেশ পেয়ে 3 দিন 3 রাত নির্বাক হয়ে ঘরে অবস্থান নিলেন। এ সময় তিনি একদিন দেখলেন তার স্ত্রীর ললাটে নক্ষত্রেরই ন্যায় উজ্জ্বল কি যেন জ্বলছে। তখন তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার ললাটে নক্ষত্রের ন্যায় কি জ্বলছে? স্ত্রী স্বামীকে বললেন, আমি বোধহয় গর্ভবতী হয়েছি এবং আমার গর্ভে একটি দুর্বল ও মহৎ সন্তানের আবির্ভাব ঘটবে, আমি এর পূর্বাভাস পেয়েছি। হযরত জাকারিয়া কথা শুনে পাঠ করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার তৃষ্ণিত হৃদয়কে ঠান্ডা করার জন্য যথাযথ ব্যবস্থা করেছেন। তিনি তখন চিৎকার দিয়ে বললেন, হে প্রভু, আমি কি দিয়ে তোমার শুকর আদায় করব? সে ভাষা আমার জানা নেই। অতঃপর তিনি আল্লাহ দরবারে শুকরানা নামাজ আদায় করলেন। এরপরে দীর্ঘ 9 মাস অতিবাহিত হবার পরে হযরত ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তখন হযরত জাকারিয়া আল্লাহ তাআলার দরবারে দীর্ঘ সময় সেজদায় পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কোশমিনকালেও ভাবেননি যে তার এই বৃদ্ধ বয়সে এবং তার স্ত্রীর বাঁঝা জীবনে কোনোদিন তাদের কোনো সন্তান-সন্ততি ভূমিষ্ঠ হবে। এমতাবস্থায় সন্তান লাভে তারা যে কতখানি আনন্দ লাভ করতে সক্ষম হয়েছে তা আর বুঝিয়া বলার অপেক্ষা রাখে না। হযরত ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে 4 বছর পর্যন্ত ঘরেই ছিলেন। তারপরে বাইরে কিছুটা চলাফেরা আরম্ভ করেন বটে, কিন্তু অন্যান্য ছেলেদের সাথে আদৌ মেলামেশা করতেন না। 7 বছর বয়সে তিনি আল্লাহর ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করেন। তিনি আল্লাহর ভয়ে সর্বদা কেঁদে কাটতেন। বেহেশত দুজকের বর্ণনা শুনলে তিনি অস্থির হয়ে যেতেন। আল্লাহ পাক এ সম্পর্কে বলেন, হে ইয়াহিয়া, এ কিতাব তাওরাত দৃঢ়তার সাথে গ্রহণ করো। আমি তাকে শৈশবেই জ্ঞান দান করেছিলাম। তাছাড়া আমার নিকট থেকে তাকে অন্তরের নম্রতা এবং পবিত্রতা দান করেছিলাম। সে ছিল মুত্তাকি এবং পিতামাতার অনুগত। সে উদ্ধত ছিল না। তার প্রতি ছিল শান্তি যেদিন জন্মগ্রহণ করেছে, সেদিন মৃত্যু হবে এবং যেদিন পুনরায় জীবিত হয়ে উঠবে। সূরা মারিয়াম 12-15। একদা তিনি হযরত জাকারিয়ার এক মাহফিলে উপস্থিত হন। হযরত জাকারিয়া এই জানতেন না যে তার পুত্র ইয়াহিয়া সেখানে হাজির হয়েছেন। তিনি তার বক্তৃতায় যখন বেহেশত দোজকের কথা বর্ণনা করছিলেন, তখন হযরত ইয়াহিয়া চিৎকার দিয়ে মাহফিল থেকে ছুটে পাহাড়ের দিকে চলে গেলেন। হযরত জাকারিয়া মাহফিল শেষ করে নিজ পুত্র ইয়াহিয়াকে খোঁজ করতে বের হলেন, কিন্তু তিনি কোথাও ইয়াহিয়ার খোঁজ পেলেন না। এমতাবস্থায় তার মাতাও পাগলপ্রায় হয়ে সর্বত্র খোঁজাখুঁজি আরম্ভ করলেন, কিন্তু তিনিও হতাশ হলেন। পিতামাতা ছেলের অন্তর্ধানে খাওয়া দাওয়া ও বিশ্রাম পরিত্যাগ করে পাহাড় পর্বত বন জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন। দীর্ঘদিন পরে একটি পাহাড়দার দেখতে এসে হযরত ইয়াহিয়ার মাকে বলল, আপনার ছেলেকে আমি অমুক পর্বত গুহায় ক্রন্দনরত দেখে এসেছি। হযরত ইয়াহিয়ার মাতা এই খবর শুনে সেদিকে দৌড়াতে আরম্ভ করলেন। তিনি সে পর্বত গুহায় গিয়ে দেখলেন তার ছেলে ইয়াহিয়া চিৎকার দিয়ে কাঁদছেন। তখন তিনি ছেলের হাত ধরে বললেন, বাবা, তুমি আমাদেরকে পাগল করে ছাড়বে। আজ 10 দিন যাবৎ আমিও তোমার পিতা আনাচে কানাচে খুঁজতে খুঁজতে অসুস্থ হয়ে পড়েছি। অতএব এখন তুমি আমার সাথে বাড়ি চলো। হযরত ইয়াহিয়া বললেন, মা, বাড়িতে আরাম করার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেননি। আমি এখন থেকে দিনের দাওয়াতের কাজে আত্মনিয়োগ করব। অতএব তুমি বাড়ি চলে যাও, আমাকে দায়িত্ব পালন করতে সুযোগ দাও। তার মা তাকে না নিয়ে আর আসল না। হযরত ইয়াহিয়া তার মায়ের সাথে বাড়ি এসে মসজিদের এক কোণে বসে ইবাদত বন্দেগী আরম্ভ করলেন। তার মা আর তাকে নিজ ঘরে নিতে সক্ষম হলেন না। একদা তার মাতা আল্লাহর নিকট ফরিয়াদ করে বললেন, হে প্রভু, আমাদের আবেদনের প্রেক্ষিতে আমাদেরকে একটি পুত্র সন্তান তুমি দান করেছ, এজন্য তোমার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। কিন্তু ছেলেটি এমন হাবা যে দিবারাত্রে সে বাড়িঘর ছেড়ে বনে জঙ্গলে কেঁদে কেঁদে অতিবাহিত করছে।
এ ছেলে দ্বারা আমরা কি আশা করতে পারি? আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জবাব দেয়া হলো, হে নবীপত্নী, তোমরা আল্লাহর নিকট খোদাভীরু, মহৎ, সত্যনিষ্ঠা সন্তানের প্রার্থনা করেছিলে। সেই মর্মে আল্লাহ তাআলা তোমাদের ঘরে হযরত ইয়াহিয়াকে প্রেরণ করেছেন। ইয়াহিয়া সাধারণ মানুষ নয়, সে আল্লাহর মনোনীত একজন নবী। তার দ্বারা তোমরা কি ধরনের কাজ আশা করো? তিনি এভাবেই তার দায়িত্ব পালন করে যাবেন। তোমরা তাকে অন্য পথে ঘুরিয়ে নিতে সক্ষম হবে না। তোমরা তার কদর করো, তিনি একদিন তোমাদের কল্যাণের কাজে লাগবেন। তাকে নিথ রুজি রোজগারের দায়িত্বে আটকে রেখো না। হযরত ইয়াহিয়ার মাতা আল্লাহ তাআলার পক্ষ থেকে এ ধরনের এক হুঁশিয়ারি বাণী প্রাপ্তির পরে ছেলেকে নিয়ে আর বাড়াবাড়ি করেননি। হযরত ইয়াহিয়া সারা জীবন এভাবে কেঁদে কেঁদে এবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন এবং কমকে দিনের দাওয়াত দিতেন। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম এবং তার দোয়ার ফসল সুযোগ্য পুত্র হযরত ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক অবিশ্বাস্য অধ্যায়। এই কাহিনী আমাদের শেখায় যে পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, আল্লাহর উপর অবিচল আস্থা ও আন্তরিক দোয়ার শক্তি অপরিসীম। শত নির্যাতনের মুখে হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্যের পাহাড়, আর তার পুত্র হযরত ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শৈশব থেকেই দুনিয়ার মোহমুক্ত, আল্লাহর ভয়ে ভীত এক মহান তাপস। তাদের জীবনের এ আত্মত্যাগ ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আমাদের জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাদের দেখানো ধৈর্য ও ঈমানের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।